আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ একটা ফ্যাক্টর। আওয়ামী লীগ বিশাল দল এবং ৪৪ বছর যাবৎ পর্যন্ত শেখ হাসিনা এই দলের নেতা। তিনি এখন দিল্লিতে আছেন, অনেকটা নির্বাসিত। এখন এই যে ১ বছর গেল আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, এই ১ বছরে আওয়ামী লীগের কোনো প্রগ্রেস নেই। এখন আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এখন এই সুযোগে নতুন নেতৃত্ব নিয়ে বিভিন্ন জল্পনা কল্পনা তৈরি হয়েছে। এর আগে আমরা দেখেছি যে সাবের হোসেন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন, প্রাক্তন প্রেসিডেন্ট আব্দুল হামিদ, আইবি, মেয়র আইবি, এইরকম অনেকের নাম, কাদের সিদ্দিকী, এরকম অনেকের নাম এসছে। কিন্তু এখন আমাদের মিডিয়াগুলো যেভাবে শারমিন আহমেদকে উপস্থাপন করছে, তাতে প্রশ্ন দেখা দিয়েছে আওয়ামী লীগের আগামী নেতৃত্ব শারমিন আহমেদের কাছে যাচ্ছে কিনা। এখন শারমিন আহমেদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমদের কন্যা, জহুরা তাজউদ্দিনের কন্যা, সুহেল তাজের বোন। সম্প্রতি শারমিন আহমেদদেরকে নিয়ে বিভিন্ন আলোচনা তৈরি হয়েছে। আওয়ামী লীগের একটি অংশ চায় যে শারমিন আহমেদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার দাঁড়াক। এখন ১৯৭৭ সালে শারমিনের মা জহুরা তাজউদ্দিন আওয়ামী লীগের হাল ধরেছিলেন সেই কঠিন সময়ে। এখন শেখ হাসিনা দেশান্তরিত হয়েছেন, ১ বছর হয়ে গেল। যদিও তিনি অনলাইনে অ্যাক্টিভ, কিন্তু তার নামে ৩০০ মামলা। তিনি ফিরতে পারবেন কিনা এটাও অনিশ্চিত। এখন আওয়ামী লীগ কি এইভাবে চলবে নাকি নতুনভাবে চলবে? আওয়ামী লীগের একটি অংশ মনে করে নতুন নেতৃত্ব দরকার। এখন শারমিনের, তাজউদ্দিন কন্যা শারমিনের আন্তর্জাতিক ভাবমূর্তি ভালো, কিন্তু তার মা জহুরা তাজউদ্দিনের যে গ্রহণযোগ্যতা ছিল দলে, শারমিনের কিন্তু সেটা নাই। এবং আওয়ামী লীগ যে এখন এই দুর্যোগের মধ্যে আছে, সেই দুর্যোগে দলের নেতাকর্মীদের পাশেও দাঁড়াতে দেখা যায়নি শারমিনকে। তবে তার স্বচ্ছ ভাবমূর্তির কারণে দলের এক অংশ মনে করছে যে তিনি গ্রহণযোগ্য হতে পারে। শুধু দলের কাছে নয়, সরকারের কাছেও তিনি গ্রহণযোগ্য হতে পারেন, সেনাবাহিনীর কাছে হতে পারেন। তবে শারমিন আহমেদ আওয়ামী লীগের নেতৃত্ব আশা নিয়ে বলেছেন তার কোনো আগ্রহ নেই, তবে আল্লাহ কখন কোথায় কাকে নিয়ে কোথায় দাঁড় করান সেটা কেউ জানে না। এখন সম্প্রতি কিছু মিডিয়া তাজউদ্দিনের জন্মদিনে ঢালাওভাবে এটাকে উদযাপন করেছে, বিশেষ করে দৈনিক প্রথম আলো এবং ডেইলি স্টার, এবং সেখানে শারমিনকে উপস্থাপন করা হয়েছে সেই সব পত্রিকায় ব্যাপক গুরুত্ব দিয়ে। বিশেষ করে দৈনিক প্রথম আলো শারমিনের সাক্ষাৎকার ছেপেছে ধারাবাহিকভাবে ৩ পর্বে, তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ করে তুলেছে। এখন এই যে প্রথম আলো বা ডেইলি স্টার, এরা বাংলাদেশের সংবাদপত্র জগতের মোটামুটি আইকন, তারা লিডিং পজিশনে, এবং এরা অনেক সময় সরকারের নীতি নির্ধারণে ভূমিকা রাখে এরা। এখন ধারণা করা হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বে শারমিনকে দাঁড় করানোর জন্য এটা হচ্ছে মিডিয়ার একটা প্রস্তুতি। অথবা এমনও হতে পারে সরকার মিডিয়াগুলোকে, কিছু মিডিয়া যারা আওয়ামী লীগ বিরোধী, তাদেরকে একটা স্পেস দিয়েছে যে তোমরা একটা ক্যাম্পেইন করো। এখন শারমিন প্রভাবশালী পরিবারের সদস্য, আওয়ামী লীগ পরিবারের সদস্য। তবে সত্য বা বাস্তবতা হলো আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী এখন হাসিনার নেতৃত্বে অটল, এবং তারা সেই হিসাবে অনেকটা বলা যায় শারমিন বিরোধী। এখন শারমিন আহমেদ একটা বই লিখছেন, তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা।
এবং এই বই প্রকাশ হওয়ার পর খুদ শেখ হাসিনার আমলে গোয়েন্দা সংস্থা পর্যন্ত বিভিন্ন বাধা তৈরি করে। আওয়ামী লীগের লোকজন অনেকেই এটাকে সহজভাবে মানতে চাননি, সমালোচনা করেছেন, এবং তারা সেই বইয়ের সমালোচনা করতে গিয়ে সেখানে শারমিনের মিশরীয় স্বামী তার প্রসঙ্গ টেনেছেন, বলেছেন শারমিনের স্বামী মুসলিম ব্রাদারহুডের সাথে সম্পৃক্ত এবং ওইটা একটা মৌলবাদী সংগঠন, নিষিদ্ধ সংগঠন, অর্থাৎ শারমিনকে মৌলবাদের সাথে যুক্ত করার চেষ্টা করেছেন তারা। যদিও শারমিন এইসব বিষয়ে পত্রপত্রিকায় প্রতিবাদ জানিয়েছেন তিনি। তবে শারমিনের এই যে বই, তার বাবাকে নিয়ে লেখা বই, এইটা কারণে আওয়ামী লীগের বিদ্রুপের কারণ হলেও আবার পাঠক মহলে এটা আবার প্রশংসিত হয়েছে। এখন আওয়ামী লীগের বেশিরভাগ কর্মী মনে করেন শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তবে ত্যাগী অবহেলিত কিছু কিছু নেতা মনে করেন নতুন নেতৃত্ব দরকার। এখন সরকার যদি চায়, সেনাবাহিনী যদি চায়, তাহলে শারমিন আহমেদ হঠাৎ করে আওয়ামী লীগের নেতৃত্বে এসে চমক দেখাতে পারে। এখন সবকিছু মিডিয়ার ভাবসা, সরকারের ভাবসায় দেখে বোঝা যাচ্ছে যে এই সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা কেউ কেউ এখন ভাবিত আছেন যে সরকার যে এর আগে বলেছিল রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি করবে বিকল্প আওয়ামী লীগ, সেটার দিকে সরকার যাচ্ছে কিনা। তবে আমি মনে করি শারমিন আহমদের নেতৃত্বে বা অন্য কারো নেতৃত্বে যদি আওয়ামী লীগ বা রিফাইন্ড আওয়ামী লীগ তৈরি হয়, মূল আওয়ামী লীগ হিসাবে শেখ হাসিনার আওয়ামী লীগই থাকবে। শেখ হাসিনা নামে এত মামলা মকদ্দমা হওয়ার পরও এখনো আওয়ামী লীগের বড় অংশ শেখ হাসিনার প্রতি, তার নেতৃত্বের প্রতি এখনো আস্থাশীল। যাই হোক, সবাই ভালো থাকবেন, আশা করি।